আমরা যারা রিক্রুট ব্যবসা করি, রিক্রুটিং নিয়ে কাজ করি, তারা আমরা সরকারের কাছে জামানত নিয়েই কিন্তু আমরা এই লাইসেন্স নিচ্ছি। সরকার যদি যথাযথভাবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যবসাটা পরিচালিত করার সুযোগ দেয়, ওপেন করে দেয়, যেমন মালয়েশিয়া একটা সিন্ডিকেটের কথা শুনতেছেন। তো আসলে আমরা ব্যবসায়ী যারা, এরা এখন এই মুহূর্তে চাচ্ছি সিন্ডিকেট হোক বা না হোক, কোনো না কোনোভাবে মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হোক। এই মুহূর্তে রেমিডেন্স খাতের যদি 5টি রাষ্ট্রের কথা আপনি চিন্তা করেন যে ইনকামের দিক দিয়ে, তাহলে সৌদি আরবের পরপর মালয়েশিয়ার রেমিডেন্স দিয়ে বাংলাদেশ চলে। এই মুহূর্তে মালয়েশিয়ার রেমিডেন্সটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই সরকার আসার পর থেকে আশা অনুরূপ এখনও নতুন কোনো শ্রম বাজার চালু হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের পর আমরা এই মালয়েশিয়া নিয়ে নতুন সম্ভাবনাময় কিছু দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মালয়েশিয়ার প্রতিনিধি টিম বাংলাদেশে আছেন। আমরা আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ মালয়েশিয়ার শ্রম বাজার চালু হতে যাচ্ছে। আমি মোহাম্মদ গাজী ফরহাদ হোসেন। আমার লাইসেন্স হলো রূপসী বাংলা ওভারসিজ RL 1161। প্রথমে বলতে চাই আপনাকে যে মালয়েশিয়ার শ্রম বাজার দীর্ঘদিন অপেক্ষারত একটি বাজার। এটা যেভাবেই হোক এই মুহূর্তে দরকার চালু হওয়ার। সিন্ডিকেট, আমরা যারা ব্যবসায়ী আছি সবাই চাই সিন্ডিকেটের বাহিরেই চালু হোক। তো দীর্ঘদিনের আমাদের ম্যান পাওয়ার সেক্টরের এই ব্যবসা আমি যতদূর দেখে আসছি, আমি আসা অবধি এই পর্যন্ত কোনো না কোনোভাবে ব্যবসায়ী, সরকার যেভাবে হোক সিন্ডিকেটে যুক্ত হয়ে যায়। আমরা যেমন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রেমিডেন্স খাত সৌদি আরবের বাজার। সৌদি আরবের বাজার আমরা যেটা উন্মুক্ত দেখি, আসলে ভিতরগত কতটুকু উন্মুক্ত এটা হয়তো আপনারা যাচাই করলে দেখতে পারবেন। এই লাইসেন্স কিন্তু একটি এনলিস্টেডের একটা ব্যাপার থাকে। যারা এনলিস্টেড করতে পারে তারা সৌদির কাজ করতে পারে, যারা এনলিস্টেড করতে পারে না তারা করতে পারবে না। বাংলাদেশে মিনিমাম এই মুহূর্তে 3000 লাইসেন্স আছে। তো সৌদি এনলিস্টেড আছে সর্বোচ্চ ধরেন 1200। এছাড়া 3000 লাইসেন্সের ভিতরে সিঙ্গাপুর কাজ করতেছে মাত্র 11টি লাইসেন্স, কুয়েতে কাজ করতেছে মাত্র 21টি লাইসেন্স। ইতিমধ্যে আরেকটি সিন্ডিকেট হয়েছে মরিশাসের শ্রম বাজার, হয়তো সর্বোচ্চ 11টি লাইসেন্স। ব্যবসায়ীরা কোনো না কোনোভাবে সিন্ডিকেটে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা যারা নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, আমরা এক একটি লাইসেন্স করি গভর্নমেন্ট থেকে প্রায় কোটি টাকা দিয়ে। তো আমরা চাই যে শ্রম বাজার উন্মুক্ত থাকবো, সকল ব্যবসায়ী যেন উন্মুক্তভাবে ব্যবসা করতে পারে, কোনো সিন্ডিকেট যেন না থাকে। এটাই হলো আমাদের প্রত্যাশা। আপনি দেখেন আমাদের যে শ্রম বাজার খাত, যেটা রেমিডেন্স খাত, আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, রপ্তানি খাত থেকে যেটা আয় আসে সেটা হলো সর্বপ্রথম বিজিএমইএ নিয়ে যেভাবে বাংলাদেশে স্লোভাবে কাজ করে সরকার, কিন্তু আমাদের রেমিডেন্স খাত নিয়ে সরকার ওইভাবে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। বিজিএমইএর পরে বাংলাদেশে সর্বোচ্চ ইনকাম রেমিডেন্স খাত থেকে। বিজিএমইএ যদি বছরে 40 লক্ষ মিলিয়ন ইনকাম করে থাকে, আমাদের এই রেমিডেন্স খাত থেকে মিনিমাম বছরে 35 থেকে 37 মিলিয়ন ডলার ইনকাম হয়ে থাকে। সরকার এটার প্রতি সঠিক নজর দিচ্ছে না। পাশাপাশি হলো সরকার কোনো না কোনোভাবে আমরা যারা লাইসেন্স হোল্ডার আছি, আমরা যে প্রবাসীদের যাদের পাঠাচ্ছি, কোনো কিছু হলে সেটা দায়ভার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে সরকারি বিভিন্ন কর্মকর্তারা যারা আছে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে ম্যান পাওয়ার হয়ে যায়। সেই ম্যান পাওয়ারের লাইবিলিটিও কিন্তু আমাদের নিতে হচ্ছে। তো সরকার ইতিমধ্যে কিছু লাইসেন্স কমানোরও চিন্তাভাবনা করতেছে। আমরা লাইসেন্স কমাক, সরকার এটার পক্ষে নাই। 3000 লাইসেন্স আছে, এটা যথেষ্ট লাইসেন্স হলো, যেন সরকার আর নতুন করে লাইসেন্স না বাড়ায়। পাশাপাশি যারা এই 3000 লাইসেন্সের বাহিরে বাংলাদেশে প্রায় ম্যান পাওয়ার সেক্টরে জড়িত প্রায় 10,000-এর মতন অফিস আছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আইটা খাত সহ বিভিন্নভাবে সবাই ওভারসিজের সাথে জড়িত হয়ে গেছে কোনো না কোনোভাবে। তো আমাদের প্রত্যাশা সরকার এই লাইসেন্সগুলো না কমায় সকল ব্যবসায়ীদের জন্য ব্যবসা ওপেন করে দেয়। পাশাপাশি একটি রেকর্ডিং লাইসেন্সের আন্ডারে মিনিমাম 10 জন করে সাব এজেন্ট যুক্ত করে দেওয়া হোক। তাহলে গ্রাম পর্যায় থেকে যারা আসে তারা কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ নেই। যেহেতু একটি রেকর্ডিংয়ের আন্ডারে যদি মিনিমাম 10 জন সাব এজেন্ট
অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওই সাব এজেন্টের দলের মূল এজেন্টের কাছে আসা যাবে। তাহলে আর প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। এখন দেখা যাচ্ছে যে সাব এজেন্টের কারণে সাব এজেন্টরা এমনভাবে অফিস করতেছে, যারা রিক্রুটিং এজেন্টও ওইভাবে করার সুযোগ নাই। তারা ওইভাবে হাইলাইট করে দেখে যে কোটি কোটি টাকা নিয়ে হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের ধরার কোনো উপায় থাকে না। আর আপনার